চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের জিওগ্রাফি ক্লাস নেব। এই জিওগ্রাফির মধ্যে তোমাদের যেটি পড়াবো আজকে সেটি হলো সিন্ধু নদ। সিন্ধু নদ দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি আর ভারতে হচ্ছে 709 কিমি। এর উৎপত্তি হচ্ছে তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে এই সিন্ধু নদ জাস্কার আর লাদাখের মধ্য দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, মনে রাখবে যে সিন্ধু নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন লাভ করে জাস্কার ও লাদাখের মধ্যে দিয়ে পাকিস্তানে গিয়ে প্রবেশ করেছে। আর এই সিন্ধু নদের ডান তীরের উপনদী হলো সায়ক, শিগার আর গিলগিট। সায়ক আর গিলগিট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর বাম তীরের উপনদী পাঁচটাই ইম্পর্টেন্ট, সেটা হলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু এবং বিপাশা। এই পাঁচটি নদীর সমভূমিকে বলা হয় পাঞ্জাব। তাহলে কোন কোন বাম তীরের উপনদী কোনগুলো সিন্ধু নদের? বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু আর বিপাশা। এইভাবে আমাদের মুখস্থ করে নিতে হবে। তো এই যে উপনদী, এই সিন্ধু নদের উপনদীগুলি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? যেমন বিপাশার উৎপত্তি হচ্ছে রোটাং গিরিপথ থেকে। ইরাবতীও সেম রোটাং গিরিপথ থেকে। বিতস্তা হচ্ছে পীর পাঞ্জালের ভেরিনাগ প্রশোভন থেকে। বিতস্তার উৎপত্তি, এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। চন্দ্রভাগা, এই নদী দুটি চন্দ্র ও ভাগা, কিন্তু আমরা সবসময় ভুল করি কি চন্দ্রভাগা একটাই নদীর নাম, না, চন্দ্রভাগা দুটি পৃথক নদী উৎপন্ন হয়ে মিলিত হয়েছে। চন্দ্র নদী জজিলা গিরিপথ থেকে আর ভাগা নদী বারালাচার গিরিপথ থেকে উৎপন্ন লাভ করে চন্দ্রভাগা নদী তৈরি হয়েছে। চন্দ্রটা বেশি আসে জজিলা গিরিপথ এবং ভাগাটা বারলাচার গিরিপথ থেকে উৎপন্ন হয়ে উৎপত্তি লাভ করেছে। শতদ্রু নদী হচ্ছে তিব্বত মালভূমির রাক্স হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। শতদ্রু কি বললাম? তিব্বত মালভূমির রাক্স হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। শিবকিলা গিরিখাতের মধ্য দিয়ে শতদ্রু, এই যে শতদ্রু যে কিনা তিব্বত মালভূমির রাক্স হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, এই শতদ্রু নদী শিবকিলা গিরিখাতের মধ্য দিয়ে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, একবার মনে রাখবে। চন্দ্রভাগা হচ্ছে বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। শহর বিতস্তা, শ্রীনগর। আর শতদ্রু ভাকরা, লুধিয়ানা, ফিরোজপুর। সিন্ধুর দীর্ঘতম উপনদী শতদ্রু। তাহলে এটা মনে রাখতে হবে যে সব থেকে দীর্ঘতম সিন্ধুর উপনদী কোনটি? তাহলে কি বলবো আমরা? শতদ্রু। কত কিলোমিটার? 1500 কিলোমিটার। আর ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো চন্দ্রভাগা। তাহলে শতদ্রু হচ্ছে সিন্ধুর দীর্ঘতম উপনদী আর চন্দ্রভাগা হলো ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী, যার দৈর্ঘ্য হচ্ছে 1180 কিমি। তাহলে আজকে আমরা কি পড়লাম? যে সিন্ধু নদীর দৈর্ঘ্য পড়লাম 2880 কিমি, উৎপত্তি পড়লাম তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে জাস্কার লাদাখের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। সিন্ধু নদের ডান তীরের উপনদী পড়লাম আর বাম তীরের উপনদী পড়লাম। আর এই যে উপনদীগুলো, সেগুলোর সব উৎপত্তি কে কোথা থেকে উৎপন্ন হয়েছে, বিপাশা, ইরাবতী, বিতস্তা, শতদ্রু, চন্দ্রভাগা, এগুলোর প্রত্যেকটা ভাগ পড়লাম। আর লাস্ট পয়েন্ট কি পড়লাম? সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটি? শতদ্রু। আর ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী কি? চন্দ্রভাগা, সেটা জানলাম। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।